পাথর আছে আমার মাওলা ছাড়া কেউ জানে না। আল্লাহ রসুল বলো সাহাবীরা রে, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায়, আর এই স্বর্ণের উহুদ পাহাড়টার যেই পরিমাণ মূল্য হবে, ছোট্ট একটা নেকির মূল্য আমার মাওলার দরবারে তার চাইতেও অনেক বেশি দামি। নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই? দুনিয়ায় আসছি একদিন, যাবো একদিন, কথা বলেন ঠিক কিনা? আগামী বছর আবার এই মাহফিল পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল শেষ করিয়া বাড়ি যাব তারও কোনো গ্যারান্টি নাই। আছে? আল্লাহ কবুল করলে হয়তো মাহফিল চলবে, কিন্তু এমনও হইতে পারে আপনি আমি আর দুনিয়ায় থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রটা আর কোনোদিন আমার জীবনে আসবে না। ও আমার সদরপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার মাওলা যেহেতু মাহফিলের ময়দানে নিয়ে আসেন, তওবার মতো তওবা করিয়া বাড়ি যাব। কথা বলেন ঠিক কিনা? জীবনে যত ভুল করছি, অন্যায় করছি, গুনাহ করছি, বিবির মায়ায় পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া, যদি আজকে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা বলেন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি আমি মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলেন শুধু মাফ করবো তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলারে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। ভাইয়া দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাবো একদিন, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগান কালকে আর থাকবে না। আজকে যদি তওবার মতো তওবা করতে পারে, আমার মাওলা চাইলে আপনার আমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিতে পারে। কি ঠিক কিনা? আজকে এই রাত্রটা আর কোনোদিন আমাদের জীবনে আসবে? এই যত অনেক কিছু দিয়ে, জনসম্পদ দিয়ে ওই রাত্রটা কি আমি আর কোনোদিন ক্রয় করতে পারবো, কিনতে পারবো? বাদশা হারুনের রশিদের জমানায় একজন আল্লাহর ওলি ছিল, বাহলুল পাগলা। ওই বাহলুল পাগলা একবার সমুদ্রের পাশে গিয়া ঘর রাখে, বালুর উপরে যখন ঘর রাখে, আমরা অনেক সময় খালি জায়গা পাইলে ঘর রাখি না, বালুর উপরে গিয়া, বালুর উপরে ঘর রাখে, তখন বাদশা হারুনের রশিদ তার স্ত্রীকে জোবাইদাকে নিয়ে ঘুরতে গেছে নদীর পারে, গিয়া দেখে বাহলুল পাগলা বালুর উপরে ঘর রাখে। বলে বাহলুল পাগলা তুমি কি করো? বলে আমি ঘর রাখি। এই ঘর রাখে কি করবা? বলে এই ঘর রাখবো, এই ঘর যে কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া বলে বাহলুল পাগলা তোমার মাথা বাকিরও খারাপ হইছে, তুমি পাগল হইছো, বালুর উপরে ঘর রাখবে আবার কে কিনবে? কিন্তু বাদশা হারুন আর রশিদের স্ত্রী জোবায়দা ছিল আল্লাহর একজন খাস বান্দি। সে বুঝতে পারছে বাহলুল পাগলা কোনো সাধারণ পাগল না, বাহলুল পাগলা হইল আমার মাওলার পাগল। ওই জোবাইদা টাকা দিয়া বাহলুল পাগলার ঘরটা কিনিয়ে নিল। ঘরটা কেনার পরে বাদশা হারুন আর রশিদ আজকে বাড়ি গিয়া ঘুমানোর পরে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হইয়া গেছে। কিয়ামত কায়েম হওয়ার পরে সামনের দিকে হাঁটতেছে, দেখে জান্নাতের ভিতরে একটা স্বর্ণের সুন্দর ঘর দেখা যায়। এই ঘরের সামনে লেখা জুবাইদা। সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ দেখে আমার স্ত্রীর ঘর জান্নাতের ভিতরে, দেখা খুশি হয়েছে। এইটা তো আমার স্ত্রীর ঘর, অর্থাৎ আমার ঘর, ঠিক না? স্ত্রীর ঘর থেকে সে রওনা করছে, ঘরের ভিতরে ঢুকবে, কিন্তু ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াইয়া রইছে। দারোয়ান ডাক দিয়া বলে বাদশা রে, এই ঘরের ভিতরে তুমি ঢুকতে পারবা না। বলে কেন পারবো না? এইটা তো আমার স্ত্রীর ঘর। বলে স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কোনো স্ত্রীর পরিচয় চলবে না। চলবে? কবরে গিয়া কোনো পরিচয় চলবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, হাসিনা, আগ্রসী, চন্দ্রপাড়া, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। চলবে? কবরে পরিচয় চলবে। আমার নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরে যদি ভালো আমল কইরা আসতে পারো, আমার নবী বলেন কবরটা তোমার আমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ভালো আমল কইরা নেক আমল কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা আমরা কবরে যাইতে চাই কি চাই না? কারা কারা চান আরেকবার জোরে হাত জাগাইয়া আল্লাহ বলিয়া রাখবেন। আর জোরে আল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দিরা, তোমরা যখন জমিনে বসে আমি মাওলারে ডাক দিবি আল্লাহ, তুমি ডাক দিতে দেরি, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে বলেন সাবাকাত রহমাতি আলা গযবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমি মাওলারে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। বাচ্চা হারুন আর রশিদকে দারোয়ান ডাক দিয়ে বলে, এই ঘর তোমার স্ত্রীর, কিন্তু তুমি ঘরের ভিতরে ঢুকতে পারবা না। আজকে বাচ্চা জান্নাতের ঘর দেখে ঘুম ভাঙ্গে গেল। ঘুম ভাঙ্গার পরে জান্নাতের ঘরের পাগল হইয়া গেছে। এখন মনে মনে চিন্তা করে, বাহলুল পাগলার থেকে যদি আমি ঘর কিনতাম, ওই জান্নাতের ঘরটা তো আমি পাইতাম। আজকে ঘরের পাগল হইয়া বাহলুল পাগলারে গিয়া বলতেছে, হে পাগলা, তুমি আজকে যতগুলা ঘর আঁকবা সব আমি বাচ্চা কিনবো। বাহলুল পাগলা তখন ডাক দিয়া বলে, বাচ্চা রে, জমানা বাইকাল রাতা নেই, গুজস্তা জমানা ফেরাতা নেই। বাচ্চা, কালকের যে দিনটা চইলা গেছে, ওই দিনটা যদি তুমি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিব। পারবে আইনা দিতে? কালকের দিন আর আইনা দিতে পারবে না রে বাবা। ও আমার সদরপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা বাবা? কিসের জন্য পাগল হইছ? কোন দলের পাগল হইছ? নেতা নেত্রীর পাগল হইছ? এই মাহফিল আর কালকে থাকবে না। আমার মাওলা তোমাকে আমাকে যেহেতু এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, কয়দিন দুনিয়ায় থাকবা কোনো গ্যারান্টি নাই বাবা। শহর থেকে গ্রামের বাড়ি দৈনিক শত শত লাখ গ্রামে নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না। কথা বলেন দিন যাবে দিন। ওই মহিলাদেরকে 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, ওই পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের ভিতরে নিয়ে কবরে ফালাইয়া রাখবে। কই এখন তুমি তাকায় দেখো, রুহু তনসে উরগাই, মুর্দা কি হালত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, এখন লাশটা বইরা রইছে। কই তুমি তাকাইয়া দেখো, তোমার লাশটা এখন আর ঘরের ভিতরেও জায়গা দিবে না। যাদের জন্য, যেই সন্তানের জন্য, স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া বাড়ি বানাইলা, দালান বানাইলা, বিল্ডিং বানাইলা, তোমার আজকে ওই বিল্ডিং এর ভিতরেও জায়গা দিবে না, দিবে না। তোমার লাশটা নিয়ে এখন উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, কই এখন তুমি একটু মোরাকাবা কইরা দেখো আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর একটু মোরাকাবা করো, দেখো এখন তোমারে কেমন দেখা যায়। ছেলে মেয়ে আইসা তোমারে ডাকবে, বাবা বাবা, কই যত আর দিবানা। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, দুনিয়ায় আসছি একদিন, যাবো একদিন, প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা আমার মাওলাকে নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা নামাজ কইরা আমার মাওলার কবরে যাওয়া লাগবে। ভাইয়া দুনিয়ার ভিতরে নেক কাজ করা লাগবে। নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই? নবী সুন্নাত আছে না নাই? নামাজ আমার মাওলার সমস্ত ইবাদতের ভিতরে বড় ইবাদত হইল নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে
সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? জোরে বলেন কিসের? অন্য হাদিসে আমার নবী বলেন আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হইল নামাজ। জোরে বলেন কি? নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? ভাইয়া যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইলো তারপরও তারা নেক কাজ ছাড়ছে নাকি আরো বেশি করছে? জোরে বলেন বেশি করছে না ছাড়ছে? বেশি করছে। তাহলে আপনার আমার মোল্লা মৌলবীর অবস্থা কি হবে? দুনিয়ার ভিতরে যারা জান্নাতে সার্টিফিকেট পাইলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলনা বুঝলাম না কি? অনেকে আসন দিয়ে মোশন মাইরে বইসা থাকে, চিন্তা করছে সুবহানাল্লাহ বলে যদি আমার পাট কইয়া যায়, যেই মাওলায় তোমার জবান দিয়েছে সেই জবান দিয়ে সুবহানাল্লাহ বলতে পারবে না। আমার মাওলা জবান নিতেও কিন্তু সময় লাগবে না। কথা বলে ঠিকই না? একটা ডাকবেন আল্লাহ। দুনিয়ার ভিতরে যারা জান্নাতে সার্টিফিকেট পাইছে তারপরেও তারা নেক কাজ করছে কি করে নাই? আমাদেরকেও করা লাগবে নাকি লাগবে না? 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল। যখন আমার মাওলা এই আয়াতটা নাযিল করছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিব। যখন এই আয়াতটা নাযিল করছে আমার মাওলা বলে আমি তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করব। শুধু তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমাদের গুনাহগুলোরে সব নেকির দ্বারা পরিবর্তন করিয়ে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করে আমার মাওলা যদি গুনাহগুলোরে নেকির দ্বারা পরিবর্তন করিয়া ফেলায় তাহলে আমার থেকে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে আবু বকরের পরে, ঠিক না? আল্লাহ রসুলের মাথা আনার জন্য গেছিল, ঠিক না? আবু বকর এখন চিন্তা করে ওমরের আমল নামায় গুনাহ বেশি, আর বেশি গুনাহ যদি আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন করে তাহলে আমি আবু বকরের চেয়ে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। আল্লাহু আকবার। আবু বকর বলে আমার চেয়ে ওমরের নেকি বেশি হইবে, এইটা আমি মানতে পারবো না। এবার ওমরের কাছে গিয়া বলে ভাই ওমর, তোমার নেকির সাথে আমি আমার নেকি পরিবর্তন করতে চাই। সুবহানাল্লাহ। ওমর এবার ডাক দিয়া বলে ভাই আবু বকর, আপনি আমার সাথে আছেন নেক পরিবর্তন করার জন্য, আপনার সব নেকি আমার দেওয়া লাগবে না, লাগবে না। আমি ওমরের সব নেকি আপনারে দিয়া দিব। আপনি আবু বকরের 1 রাত নেকি আমাকে দিলি যথেষ্ট। আল্লাহু আকবার। আবু বকর এখন চিন্তা করছে আমি ওমরকে দিতে চাইলাম সব নেকি, কিন্তু ওমর বলতে আছে 1 রাত নেকি দিলি যথেষ্ট। এখন চিন্তায় পড়ছে কি পড়ে নাই, সেই রাত্র কোন রাত্রের নেকি? ওই যে আল্লাহ রসুলের সাথে হিজরত করছে মক্কা থেকে মদিনায়। আল্লাহ রসুল 6 মাস আগে জানাই দিছে আবু বকর তুমি আমার সাথে হিজরত করবা মক্কা থেকে মদিনায়। আল্লাহ রসুল বলার পরে 6 মাস পরে আল্লাহ রসুল আবু বকরের ঘরের দরজায় নিয়ে রাত্রবেলা নাড়া দিছে। আবু বকর দরজায় নাড়া দেওয়ার সাথে সাথে দরজা খুইলা দিছে, বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরকে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আবু বকর রাত্রবেলা দরজায় নাড়া দেওয়ার সাথে সাথে আপনি সাড়া দিলেন কিভাবে? বলে আপনি কি ঘুমান না? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল দু জাহানের বাদশাহ, আপনি আয়েশা আমি আবু বকরকে ডাক দিবেন, আর আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি, আপনি নবী যদি কষ্ট পান, আমি এই জন্য 6 মাসের ভিতরে একদিন বিছানায় পিঠ লাগাই নাই।
দুনিয়ার ভিতরে 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও আমার মাওলার কেমন পাগল ছিল, নবীর কেমন ভালোবাসে। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, আবু বকর ডাক দিয়া বলে নবী আপনি তো এতিম নবী, আপনার মা নাই বাবা নাই, ওই মক্কার মানুষ আপনারে মক্কায় থাকতে দেয় নাই, আপনি তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, আপনার জীবনে সারা জীবন তো কান্না কষ্ট আর কষ্ট, উম্মতের জন্য শুধু কষ্ট। আপনি তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেছেন, তায়েফের লোকজন আপনার দাওয়াত গ্রহণ করে না, বরঞ্চ আপনার গায়ে পাথর মারে। দুজাহানের বাদশা যেই নবীকে না বানাইলে আমার মাওলা দুনিয়ায় বানাইতেন না, সেই নবীর গায়ে পাথর মারে, নবীর মাথা পাইটা রক্ত পরে গালবে। আসমান ভারাক্রান্ত হইয়া গেছে, ফেরেশতারা কান্না শুরু করিয়া দিল। আমার মাওলার আরশের ভিতরে জোশ মারিয়া ফেলাইছে। আমার মাওলা ডাক দিয়া বলে জিবরাইল, আমার বন্ধুর গাল বেয়ে রক্ত পড়ে, যেন রক্ত বেয়ে বেয়ে জমিনে না পড়ে। আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে আমি জমিন ধ্বংস করিয়া ফেলাবো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা রুমাল নিয়া আমার নবীর রক্ত মুইসা জান্নাতে রাইখা দিছে। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার ভিতরে আমার মাওলার হুকুমত বাস্তবায়ন করার জন্য, দিন কায়েম করার জন্য, নামাজ কায়েম করার জন্য যারা রক্ত জড়াবা, চোখের পানি জড়াবা, আমার মাওলা কিয়ামতের ময়দানে ওই নবীর রক্তের সাথে মিলাইয়া জান্নাত দিয়ে দেবে। কারা কারা তার জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে আল্লাহ। আমার মাওলা দেখুন, এই ময়দানে বসে আমার মাওলার পাগলেরা আমার মাওলারে চায়, দুনিয়ার কিছু চায় না। আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলে আবু বকর আপনি কি ঘুমান না? বলে নবী না না না, শুধু আমি আবু বকর ঘুমাই না তা না, ওই সফরে যাওয়ার জন্য 2টা উট রাখছি, দেখেন উট 2টাও ঘুমায় না। উট হইয়াও আমার নবীরে চিনল, গাছ হইয়া নবীরে চিনল, মাছ হইয়া নবীরে চিনল, পাথর হইয়াও নবীরে চিনল। কিন্তু আমরা কপাল পোড়া নেব খারাপ, মানুষ হইয়া নবীরে চিনতে পারো নাই। নবী সারা জীবন কান্না কষ্ট সব আমাদের জন্য। আল্লাহ রসুল আবু বকরের দিকে তাকাইয়া চোখের পানি চাইয়া বলে আবু বকর দেওয়ার মতো বিনিময় আমার কিছু নাই, আমি মাওলার কাছে দোয়া করি ও দয়ার মালিক, আমি আবু বকরের উপরে রাজি হইয়া গেলাম, ও মাওলা তুমিও আবু বকরের উপরে রাজি হইয়া যাইও। আল্লাহ রসুলকে নিয়ে আবু বকর এখন রওনা করছে মদিনার পথে ভাইয়া। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার সদরপুরের পর্দার আড়ালের মা ও বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা রে মা? তুমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া গেলে তোমার স্বামী কয়েকদিন পরে নতুন বধূ নিয়ে আনন্দ ভর্তি করবে। ও আমার যুবক ভাই, তুমি মারা গেলে তোমার স্ত্রী আর একজন স্বামী নিয়ে আনন্দ করবে, তোমার কবরের পাশে গিয়ে একদিন খবরও নিবে না। এই জন্য আমার মাওলার পাগল হও, আমার নবীর পাগল হও। আবু বকর এখন নবীকে নিয়ে মদিনার পথে রওনা করছে। মদিনার পথে যাইতে যাইতে ওই গুহার ভিতরে যখন আশ্রয় নিবে, আমার নবীর কষ্ট হয়, এখন আর সফর করতে পারে না, আশ্রয় নিবে। আবু বকর বলে নবী আপনি বাহিরে দাঁড়ান, আমি গুহার ভিতরে, পাহাড়িয়া গুহা, আমি একটু ভিতরে গিয়া পরিষ্কার করে আসি, যদি সাপ কিছু থাকে, যদি দংশন করে আমি আবু বকরকে আগে করবে, আমি আবু বকরকে থাকতে আপনি নবীকে আমি কষ্ট দিব না। আল্লাহ নবী বাহিরে দাঁড়াই রয়েছে, আবু বকর গিয়া গুহার ভিতরে পরিষ্কার করে, পরিষ্কার করে আইসা নবীকে বলেন চলেন নবী ভিতরে। নবী ভিতরে গিয়া বলে আবু বকর অনেক সফর করলাম, আর দাঁড়াইয়া থাকতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে আগে থেকে কতগুলা গর্ত ছিল, আবু বকর চাদর সিরিয়া সিরিয়া গর্তগুলো আটকাইছে। 3-4টা গর্ত ছিল, যেই গর্তগুলো আবু বকর আটকাইতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন আসন দিয়ে বসে। আল্লাহ রাসূল আবু বকরের রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রামের জন্য শুইয়া গেছে। জোরে বলেন আল্লাহু আকবার।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে আমার নবী দু জাহানের বাদশাহ, আমার নবী ঘুমাইয়া পড়ছে। আবু বকর তাকাইয়া দেখে যেই দুই তিনটা গর্ত আটকাইতে পারে না, ওই গর্তের ভিতরে ছিদ্রের ভিতরে আগে থেকেই একটা সাপ ছিল। সাপ, যেই সাপ আমার নবীর সাথে দেখা করবে, গর্ত আটকানোর কারণে সাপ আসতে পারে না। আবু বকর এখন চিন্তা করে এই গর্তের ভিতরে যদি সাপ থাকে আমার নবীকে আঘাত করবে। আবু বকর এখন পাও দিয়ে গর্তের ভিতরে আটকাইয়া রাখছে। সাপ এখন আর উঠতে পারে না। সাপ এখন আবু বকরের পায়ে একটা আঘাত করলো, আঘাত। ওই সাপের আঘাতে আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ নবী তাকাইয়া ঘুম থেকে উঠে গেছে, বলে আবু বকর আপনার মনে হয় বাড়ির কথা মনে পড়ছে, বলে আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে। আবু বকর বলে নবী না না না, আমি যেই দিন থেকে আপনার উপরে আমার মাওলার উপরে ঈমান আনছি, আমি ওই দিন থেকে আমার বাড়ি আত্মীয় স্বজন তো দূরের কথা, ও নবী আমার জীবনের চাইতে নবী আপনাকে আমি বেশি ভালোবাসি। আর আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি তোমার জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা। ভাইরা, আবু বকর বলে আমি নবী আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে আবু বকর আপনার চোখে পানি কেন? বলে নবী আমার সাপে আঘাত করছে। আল্লাহ রাসূল একটু লালা লাগাইয়া আবু বকরের পায়ে লাগাইয়ে দিয়েছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে আবু বকর আপনি আমার এতক্ষণ কেন বলেন নাই? আমি যদি আগে লালা লাগাইয়ে দিতাম আপনি সুস্থ হইয়া যাইতেন। বলে ও নবী আপনি দু জাহানের বাদশাহ, আমার রানের উপরে ঘুমাইয়া রইছেন, আমি আপনার ঘুমে ডিস্টার্ব করব না। না না, সাপে আঘাত তো দূরের কথা, যদি আমার কলিজাও ফাটিয়া যায় তারপরেও আমি আবু বকর আপনার ঘুমে ডিস্টার্ব করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। ওই আল্লাহ রাসূল যখন রানের উপরে ঘুমাইয়া রইছে, আবু বকর তখন আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইয়া রইছে। ওই এক রাত্র নেকি। এবার ওমর বলতে আছে আবু বকর আপনার এক রাত্র নেকি আমাকে দিলেই যথেষ্ট। মনে আছে সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে বাবারা, তারপরেও তারা নেকের প্রতিযোগিতা দিছে, কি ঠিক না? আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দেই, কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নেকের সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের প্রতিযোগিতা দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজা, তারপরেও রাত্রবেলা ঘুইরা ঘুইরা মানুষের বাড়ি বাড়ি গিয়া দেখে কার কি প্রয়োজন, কার কি লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ পড়িয়া এক মহিলার বাড়ি গিয়া বলে, মহিলা বিধবা একজন নারী, তার পানি আগাইয়ে দেওয়ার জন্য গেছে, পানি একটু আগাইয়ে দিয়ে নেকি অর্জন করবে। কোন জায়গায় নেকি আছে খুঁজা খুঁজা করতো, আর আমরা আকাম কোন জায়গায় আছে সেইটা খুঁজা খুঁজা করে। আপনারা ভাই আকামের পাগল, আর সাহাবায়ে কেরাম নেকের পাগল হইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের পরে যাইয়া মহিলার বাড়ি বলতেছে, মা আপনার পাত্রটা একটু আমারে দেন, আমি পানি আইনা দেই আপনারে। ওই মহিলা তখন ডাক দিয়ে বলে, ওমর তোমার একটু আগে আইসা কে যেন আমারে পানি দিয়ে গেছে। নেকের প্রতিযোগিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করে, আমি আজকে ফজরের নামাজ পড়িয়া তো তাড়াতাড়ি আসলাম, তাও আমার আগে আইসা কে যেন পানি দিয়ে গেছে। আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় আসবো, ও আইসা দেখবো কে পানি দিয়ে যায়। আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় আসলো, আইসা মহিলারে ডাক দিল, মা আপনার পাত্রটা দেন, আমি পানি আইনা দেই। আজকেও মহিলা ডাক দিয়া বলে, ওমর তোমার একটু আগে আইসা আমারে কে যেন পানি দিয়ে গেছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন চিন্তা করে, আমি কালকে আইলাম ফজরের পরে পানি দিতে পারি নাই, আজকে আসলাম তাহাজ্জুদের সময় তাও পারি নাই, আজকে রাত্রবেলা ঘুমাবোই না, দাঁড়াইয়া থাকবো, দেখবো কে পানি দিয়া যায়। সুবহানাল্লাহ। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রবেলা এশার নামাজ পড়া ওই মহিলার বাড়ির দরজার সামনে একটা খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া রয়েছে। রাত্র যখন আস্তে আস্তে গভীর হইল, দেখি অন্ধকারের ভিতরে কে যেন আইসা পানি দিয়া যায়। যখন পানি দিয়া যায় তখন খেলাফতের জমানা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর এবার গিয়া যখন পানি দিয়া যায়, সামনে গিয়া আবার ধরছে, দেখে আর কেউ না। ওমরের আগে যে পানি দিয়া গেল সে হইল 1 নম্বর সার্টিফিকেট হযরত আবু বকর সিদ্দিক। ওমরে ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনার সাথে আমি নেকের পাল্লা দিয়া কোনোদিন পারি নাই। আপনি নেকের সব জায়গায় আপনি ফার্স্ট হন। আল্লাহ রাসূল একবার যুদ্ধে যাওয়ার জন্য যখন দাম চাইলেন যুদ্ধে যাওয়ার জন্য, তখন ওমর চিন্তা করে, আবু বকরের তো বেশি সম্পদ নাই, আমার সম্পদ বেশি, আমার অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে আমি আবু বকরের থেকে ফার্স্ট হইয়া যাব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যা ছিল সব প্যাকেট কইরা, এমনকি কিতাবের ভিতরে আসছে লবণের বাটিটা পর্যন্ত আমার নবীর দরবারে নিয়ে আসছে। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি সব নিয়ে আসছেন, তাহলে ঘরে কি রাইখা আসছেন? আবু বকর বলে, ও নবী, আমি ঘরে রাইখা আসছি আপনারে আর আমার মাওলারে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার আবু বকরকে বলে, ভাই আপনার সাথে আমি নেকের পাল্লা দিয়া পারি নাই। বলে, আপনি পানি দিয়ে গেছেন, ভালো কথা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী খেলাফতের জমানায়। বলে, আপনি পানি দিয়ে গেছেন আমার আগে, ভালো কথা, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন? আপনি খালি পায়ে কেন পানি দিয়ে গেছেন? বলে, ওমর, আমি রাত্রবেলা মানুষের বাড়ি বাড়ি ঘুইরা দেখি কার কি প্রয়োজন, কার কি লাগবে। আর এই রাত্রবেলা সমস্ত মানুষগুলা ঘুমায়, আর আমি আবু বকর যদি জুতা পায়ে দিয়া হাঁটি, আমার জুতায় আওয়াজ হইতে পারে, আর এই জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পায়ে দেই না, খালি পায়ে হাঁটি। জোরে বলেন আল্লাহু আকবার। আর বর্তমানে আপনার আমাদের সন্তানেরা দেখবে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠানে, বিয়ার অনুষ্ঠানে দিনের বেলা তো দূরের কথা, রাত্রবেলা সানবক্স দিয়া মাইক দিয়া এমন ভাবে গান বাজনা বাজায়, মানুষ ঘুমাইবে তো দূরের কথা, কবরের মুদ্রাগুলো পর্যন্ত কাঁপতে থাকে। আসলে ভাই, এদের বিরুদ্ধে স্লোগান দিতে যাবে। নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। যখন তোমাদের ভিতরে কখন খারাপ কাজ হয়, গর্হিত কাজ হয়, যদি শক্তি থাকে হাত দ্বারা ফিরাইয়া দাও। গান বাজনা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। যদি শক্তি থাকে হাত দ্বারা ফিরাইয়া দাও, না থাকলে জবান দ্বারা ফিরাইয়া দাও। নবী বলেন, তাও যদি না পারো, আমার কথা না, নবীর কথা, নবী বলছেন জবান দ্বারা যদি ফিরাইতে না পারো, তাহলে অন্তর দ্বারা পরিকল্পনা করো কিভাবে ওইটাকে পরিবর্তন ঘটানো যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে ওই সময় একটু যখন গান বাজনা বাজায় তখন আমাদের তো একটু খারাপও লাগে না, কিন্তু নবী বলেন, ওয়াজালিকা আদওয়াফুল ঈমান, তুমি যে পরিকল্পনা করবা এটা হইল ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে সেই পরিকল্পনাটাও তো আমাদের আসে না, তাহলে ঈমানটা কোন জায়গায় আছে এখন একটু চিন্তা কইরা দেখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। যেটা বলতেছিলাম, নেক কাজ করা লাগবে নাকি লাগবে না। সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল, নামাজের জন্য পাগল, কি ঠিক না?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে, তারপরেও নামাজের জন্য পাগল। রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ রাসূল হুজরার ভিতরে বসে শুনে কে যেন কোরআন তেলাওয়াত করে, আর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ রাসূল আইসা দেখে রাত্রবেলা নামাজ পড়ে মসজিদের ভিতরে, দুনিয়ার আর কেউ না। এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে আবু বকর। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু বকর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট এক নম্বরে পাইলেন, তারপরেও কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলে, আমার মাওলা কোরআনের ভিতরে ঘোষণা করছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা কিয়ামতের দিন বলবে, হে নাফরমানের দলেরা, তোমরা আলাদা হইয়া যাও। আমার নেককার বান্দা বান্দিদের থেকে তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি যদি কিয়ামতের ময়দানে ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মাওলার কেমন ভয় অন্তরের ভিতরে। ভাইরা, সে আবু বকর কেমন ছিল? ভাইরা, ইবাদত বন্দেগী করতে করতে বান্দা বান্দি, আমরা যে এই নবীর উম্মত হইলাম, আমরা এই নবীর উম্মতেরা কিন্তু ফেরেশতাদের চেয়েও উত্তম। কথা বলে ঠিক কিনা? আমাদের এই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত মাওলার কাছে দরখাস্ত করছে, মাওলা তুমি আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইও। কথা বলেন ঠিক কিনা? ও আমার সদরপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু চিন্তা কইরা দেখেন, আমরা কিন্তু সেই নবীর উম্মত হয়েছি বিনা দরখাস্তে। কথা বলেন ঠিক কিনা? নবী মূসা যখন তুর পাহাড় উঠছিল আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য, যখন আমার মাওলার সঙ্গে কথা বলতেছিল পাহাড়ে উঠা, তখন আমার মাওলা বলে, নবী মূসা, আমি তোমার সাথে কি কথা বলছি? বলে, আপনি এতক্ষণ আমার সাথে যত কথা বলছেন সব বলছেন নবী মুহাম্মদের উম্মতের কথা, আমার কথা কিছু বলেন না। সুবহানাল্লাহ। নবী মূসা ডাক দিয়ে বলে, মালিক, আমি এই পাহাড়ে ওঠার পরে তোমার সাথে কথা বলার পরে আমার এত নিকটবর্তী মনে হইল, তোমার আমি এত নিকটবর্তী হয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত মনে হয় এত নিকটবর্তী কেউ হইতে পারবে না। আমার মাওলা তখন ডাক দিয়ে বলে, মূসা, বাইনি ও বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে এখনো ৭০,০০০ নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ। একটা পর্দা ভেদ করছে ১,০০০ বছরের রাস্তা, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই। নবী মূসাকে আমার মাওলা বলে, ও মূসা, সাতাতি উম্মত হাবিবি, কিন্তু আমার বন্ধু নবী মুহাম্মদের উম্মতের আসছে আছে। এরা আসার পরে যখন নামাজের ভিতরে আমি মাওলার কুদরতি পায়ের ভিতরে সেজদা লাগাইবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, যখন ওই উম্মতেরা বান্দা বান্দিগুলা আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিবে, তখন তাদের ভিতরে আমি মাওলার ভিতরে কোনো পর্দাই থাকবে না। নবী মূসা তখন ডাক দিয়া বলে, দয়ার মালিক, তুমি যখন শেষ নবীর উম্মতের এত প্রশংসা করো, তাহলে আমারে আর নবী বানানো লাগবে না, লাগবে না, তুমি আমারও সেই নবীর উম্মত বানাইয়া দাও। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আজকে সেই নবীরে ভইলা কোথায় রইলা রে বাবা? কার পাগল হইছো? কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? দুনিয়া আসি একদিন, যাবো একদিন। ওই দুনিয়ায় নেক কাজ না কইরা যদি কবরে যাও, বেনামাজি হইয়া যদি কবরে যাও, ভাইরা দুনিয়ার ভিতরে তওবার মতো তওবা করিয়া যদি যাইতে পারো, যা করছি, ভুল করছি, অন্যায় করছি, আমার মাওলা বলে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিবে। আমার মাওলা বলে, জীবনের গুনাহ খাতাগুলি মাফ করবো, শুধু তাই নয়, তোমার জীবনের গুনাহ খাতাগুলি সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন আবু বকর বলে, আবু বকর, আপনার সব নেকি আমাকে দেওয়া লাগবে না, লাগবে না, আপনার এক রাত্র নেকি আমাকে দিলেই যথেষ্ট। আবু বকর এখন চিন্তায় পড়ছে, আমি ওমরকে দিতে চাইলাম সব নেকি, ওমর বলতেছে এক রাত্র নেকি দিলেই হবে। চিন্তায় পড়ছে না? এখন চিন্তা করে, আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা কইরা দেখি। আল্লাহ রসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার নেকি ওমরের নেকির সাথে পরিবর্তন করতে চাইছিলাম। ওমর বলতে আছে আমার সব নেকি লাগবে না, আমার একটা তো নেকি দিলেই নাকি যথেষ্ট হবে। আল্লাহ রসুল মিষ্টি হাসি দিয়ে বলে, আবু বকর আপনিও হইলেন আমার শ্বশুর, ওমর হইল আমার শ্বশুর। আমি কোনো পক্ষপাতী করতে পারবো না, তবে আমি সবের পরিমাণ বইলে দিতে পারি কার কি পরিমাণ নেকি। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আবু বকর আপনার ওই এক রাত্র নেকি যদি এক পাল্লায় রাখেন, আর দুনিয়ার সব নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও আপনার নেকের পাল্লা ভারী থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা আমি যেটা বুঝাতে চাইলাম, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছে 1 নম্বরে 2 নম্বরে, তারপরেও নেকের কাজ ছাড়ছে নাকি আরো বেশি করছে। আমাদেরকেও নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? ভাইয়া নেক কাজের ভিতরে নামাজ আছে, নবীর সুন্নাত আছে, কথা বলেন ঠিক না বেশি? আমার মাওলা বলেন তোমরা দুনিয়ার ভিতরে যদি আমাকে পাইতে চাও, আমারে ভালোবাসতে যাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার মাওলা বলেন ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে অনুসরণ করো, কথা বলেন ঠিক না বেশি? যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার মাওলাও তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিবেন। আর নবীকে অনুসরণ কেমনে করবেন? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নতকে মহব্বত করবা তারা জানো আমি নবীকেই মহব্বত করলা, সুবহানাল্লাহ। আর যারা আমি নবীকে মহব্বত করবা তারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা, সুবহানাল্লাহ। নবীর সুন্নাত অনুযায়ী চলা লাগবে নাকি লাগবে না? নবীর সুন্নাতের ভিতরে লম্বা জামা টুপি আছে না নাই? সুন্নতি লেবাস আছে না নাই? দাড়ি নবীর সুন্নাতের ভিতরে আছে না নাই? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, কষ্ট হইতেছে আপনাদের? 11টা বাজে, ফজরের নামাজ 6:10 জামাত। কয়টা 10? এখন একদিন কয়দিন ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হয়ে যায়, কি ঠিক না? এই মাহফিল আর থাকবে না, কি ঠিক না? হয়তো আগামী বছর মাহফিল হইতে পারে, কিন্তু আপনি আমি তো দুনিয়ায় নাও থাকতে পারি, কথা বলা ঠিক কিনা? এই জন্য এখন বোঝার সময়, এখন বুঝতে হবে। সময় চলে গেলে তখন যতই হন, দুনিয়ায় বসে আমার মাওলাকে যদি একবার ডাক দেন, আমার মাওলা বলে আমি তোমার ডাকে সাড়া দেবো 70 বার। ধরে একটা ডাক দেন আল্লাহ, আর কবরে যাইয়ে যদি হাজার হাজার বার ডাকেন, আমার মাওলা কি ডাক একটাও সাড়া দিবে? তাই আমার বরিশাল পটুয়াখালী এক চাচা আসলে গরু কিনতে যায়, পকেটে টাকা লইয়া গরু কিনতে যাইতে আছে, ইমাম সাহেব হুজুর লাগি দেখা হয়েছে। এই এলাকার সবাই যারা ইমাম সাহেব হুজুর লাগি কিন্তু পরামর্শ নেয়, কি ঠিক না? ইমাম সাহেব হুজুর লাগ দেয়, হুজুরের কয় কি জান কই চাচা? কয় গরু কিনতে যাই। আমার কথা কি আপনারা বোঝেন? বরিশালের মানুষ বোঝা যায় না? ফরিদপুর বরিশাল তো বেশি একটা দূরত্ব না। চাচা গরু কিনতে যাবেন, তাই ইনশাল্লাহ বলবেন না? বলে আমার পকেটে টাকা, আমি গরু কিনে নিয়ে আসবো, ইনশাল্লাহ লাগবে দিতে। এখন গেছে গরু কিনতে, গরুর দাম দামটা ঠিক করছে, যেই গরু কিনবে দেখে পকেটে টাকা নাই, চুরে লই গেছে। এখন আসতে আসতে আবার দিকের নিচের দিক চাইয়া ওই ইমাম সাহেব লাগে আবার দেখা, কি চাচা গরু কেনেন নাই? ইনশাল্লাহ টাকা চুরে লই গেছে, ইনশাল্লাহ এখন কইছে। এখন আইসে ঘুরে পাই ঠিক মতো, কথা বুঝি না? তো সময় থাকতে বলতে হইবে, কথা বলে ঠিক কিনা? আজকেই মাহফিলে আছে, এই জায়গায় আমার মাওলারে ডাকতে হইবে, কথা বলে ঠিক কিনা? যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারি, তওবার মতো তওবা করে যাইতে পারি, আমার মাওলা হয়তো আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করতে পারে, কি ঠিক কিনা? চলবে, আরো চলবে। আর আমি এত দূর যাইছি, আবার যাবো হারা রাত্রি গাড়িতে থাকবো, আপনারা তো ঘুমাইবেন। তা আমি যদি থাকতে পারি, আপনারা থাকতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একবার রাত্রবেলা এশার নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়ে ঘুমাই গেছে। ঘুমানোর পরে দেখতে আছে, স্বপ্নে দেখে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীর সাথে যার সাক্ষাৎ হয়, আল্লাহ নবীর সাথেই সাক্ষাৎ হয়। নবী বলেন আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না, কি ঠিক কিনা? নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, নবী ডাক দিয়ে বলে শাহ ওলিউল্লাহ তোমার সাথে আমার অনেকদিন সাক্ষাৎ হয় না, অনেকদিন পরে তোমার সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছে, আমি আজকে তোমার কিছু হাদিয়া দিতে চাই, হাদিয়া।
আল্লাহ নবী এরকম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেখে নবী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে দেখে আল্লাহ রসুল এরকম দাড়িগুলা খিলাল করতেছে, খিলাল আমরা অনেক সময় হাত দিয়ে করি না, করার কারণে হাতের ভিতরে দুই সাইডের দাড়ি কিন্তু সিজেও আসে, ঠিক না? আল্লাহ রসুল এই দাড়ি খিলাল করার কারণে দুইটা অথবা তিনটা দাড়ি সিরিয়া হাতের ভিতরে আসে। ওই দুইটা তিনটা ছেঁড়া দাড়ি আল্লাহ রসুল ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে হাদিয়ে দিবে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি রাত্রেবেলা লাইট জ্বালাইছে, ঘুম থেকে উঠা লাইট জ্বালাইয়ে দেখে ওই আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে যেই দাড়ি তার হাতের মধ্যে দিছিল ওইটা দেখে সেই দাড়ি তার হাতের মধ্যে। সুবহানাল্লাহ। এখন সুমা খায়, আতর লাগায়, পকেটে নিয়ে রাইখা দিছে। ফজরের নামাজ কইরা জিকির আজকার কইরা ইশাকের নামাজ কইরা মাদ্রাসায় রওনা করছে পড়ানোর জন্য। ওই মরুভূমির ভিতরে দিয়ে যখন মাদ্রাসায় যায়, উত্তপ্ত গরম মরুভূমি আর মরুভূমি, কিন্তু ওই দিন আল্লাহর বরকত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে সূর্যের তাপ তার গায়ে লাগে না, মেঘ আইসা তাকে ছায়া দিতে আছে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তখন বুঝতে বাকি নাই আল্লাহ রসুলের দাড়ি আছে তার পকেটে থাকার কারণে সূর্যের তাপ তার গায়ে লাগে না, মেঘাই তাকে ছায়া দিতে আছে। তখন সে বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলে আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি আল্লাহ রসুলের সেরা দাড়ি আমার পকেটে থাকার কারণে মেঘাইসে আমার ছায়া দেয়, সূর্যের তাপ আমার গায়ে লাগে না। আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি কিয়ামতের ময়দানে যাদের গালের মধ্যে দাড়ি লাগানো থাকবে তাদের গায়েও আমার মাওলা সূর্যের তাপ লাগাইবে না। কারা কারা রাখবেন আর কাটবেন না জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়ে দেন। নিয়াত করেন, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ আমার সকল ভাইদেরকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা তাহলে নবীর সুন্নত অনুযায়ী চলা লাগবে নাকি লাগবে না? নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাই দুনিয়ার ভিতরে আমল আছে কি ঠিক কিনা? আল্লাহ রাসূল মুসলিম শরীফের 981 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে রবিয়া ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমি একবার রাত্রিবেলা আল্লাহ রসুলের সাথে রাত্রি যাপন করলাম। এই রাত্রি যাপন করার পরে আল্লাহ রসুল রাত্রিবেলা জাগছে, উযু বানাইবে, নামাজ আদায় করবে। আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি আল্লাহ রসুলের উযুর পানি আইনা দিলাম, প্রয়োজনীয় জিনিসগুলো আইনা দিলাম। আল্লাহ রসুল এখন উযু বানাইবে। উযু বানানোর সময় রবিয়া ইবনে কাআব বর্ণনা করেন আমার দিকে তাকাইছে, তাকাইয়া বলতেছে সাল তুমি কি আমার কাছে কিছু চাও? যদি এই মুহূর্তে যা চাবা আমি তোমাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি ওই সময় আমরা ওইটাম কি চাইতাম, নবী বলতে যা চাবা তাই দিয়ে দিব, বলতাম ধন সম্পদের মালিক বানাইয়া দেন, ক্ষমতায় বসাইয়া দেন, গাড়ি বাড়ির মালিক বানাইয়া দেন, আমরা বলতাম সেইটা কি ঠিক না? রবিয়া ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আমি দুনিয়ার কিছু চাই না আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে নবী আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই। নবী বলেন রবিয়া ইবনে কাআব তুমি জান্নাতের ভিতরে আমার কাছাকাছি থাকতে চাও, আও গায়রা যালি এইটা ছাড়া কি আর কিছু চাও না? বলে নবী না না হুয়া যালি, আমি ওইটাই চাই, আপনার কাছাকাছি জান্নাতে থাকবো। নবী ডাক দিয়া বলে রবিয়া ইবনে কাআব তুমি এইটাই যদি চাও ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা দাও, নামাজ আদায় করো। আর যত বেশি বেশি নামাজ আদায় করবা, সিজদা দিবা, তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবা। ধরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সদরপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? একটু আসন দিয়া বসো ভাইরা, 10 মিনিটের ভিতরে শেষ কইরা দেব। একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল দিয়া মনোযোগ সহকারে শোনো, দিলের কান লাগাইয়া শোনো। এই মজলিসের ভিতরে কার আব্বু নাই, কার আম্মু নাই? এই ময়দানে মাহফিল শেষ করিয়া অনেকে বাড়ি গিয়া মাকে মা বলিয়া ডাক দিবার সন্তান,
মাকে মা বলিয়া ডাক দিবা, বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এই ময়দানে এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই, যার মা বাবা নাই ও জানে মা বাবা কি জিনিস। ভাইরা আপনি একদিন আছেন দুনিয়া, 100 বছর আগে যারা ছিল তারা এখন নাই। আমরা হয়তো আজকে দুনিয়ায় আছি, 100 বছর পরে হয়তো আপনি আমি আর দুনিয়ায় থাকবো না। ভাইরা এই চাকচিক্যময় বাতি দেখা কোন আসল বাড়ির কথা ভুইলা গেলা রে বাবা। তোমার আসল বাড়ি কিন্তু কবর। ওই কবরে মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরে আমার আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। ভাইরা কার মা নাই বাবা নাই একটু মনকে বুঝাও রে মন। তোমার আমার মা বাবা ওই কবর থেকে তাকাইয়া রইছে। ওই মা বাবা তোমার আমার উসিলায়, তুমি আমার মা বাবার উসিলায় দুনিয়ায় আসছিলাম রে বাবা। তোমাকে আমাকে দুনিয়া আনার জন্য আমার মা বাবা মৃত্যুর খাতায় তোমার আমার মা সাইন করছিল, মৃত্যুর খাতায় সাইন, মৃত্যুর খাতায় সাইন কইরা তোমার আমার দুনিয়ায় আনছিল। ভাইরা মা বাবা সন্তানের কি পরিমাণ ভালোবাসে। আমার মাওলা বলে ওই মা বাবার চেয়ে আমি মাওলা কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেশি? ভাইরা একটু আসন দিয়া বইসে মনকে বুঝানো রে মন, কার মা নাই বাবা নাই 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করেন। যদি কান্না না আসে, আমরা তো গুনার কারণে দিল শক্ত হইয়া গেছে রে বাবা, দিল শক্ত হইয়া গেছে, চোখে পানি নাই। নবী বলেন ইবকু ইবকু ইল্লাম তাবকু ফাতাবাকু, যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবা ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও ভাইরে একটু কান্নার চেষ্টা করো, কার মা নাই বাবা নাই। মা বাবা সন্তানের জন্য মায়া। ওই যে আমাদের বরিশাল পটুয়াখালী থেকে লঞ্চ রওনা করছিল ঢাকার উদ্দেশ্যে, পিনাক 6 লঞ্চ। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল। আব্দুল্লাহর বাবা ছিল না, মা ছিল অসুস্থ। আব্দুল্লাহ লঞ্চে উঠে মাকে ফোন দিয়ে বলে, মা আমি ঢাকা যাইতেছি, সকালে গিয়ে তোমারে ফোন দিব, তুমি অসুস্থ মানুষ, ওষুধ খেয়ে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমাইয়া বলো। ওই লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে গেল, ভাইয়া সত্য কোনো কাহিনী না, মিথ্যা ঘটনা, সত্য কাহিনী ভাইয়া। আব্দুল্লাহ তখন ওই লঞ্চ যখন তুফানের ভিতরে পড়লো, পদ্মা নদীর ভিতরে গিয়া ওই লঞ্চ পিনাক 6 লঞ্চ পদ্মা নদীর ভিতরে তুফানে বইয়া নদীর ভিতরে চইলা গেল। আব্দুল্লাহর মা রাত্রবেলা খাবার খাইয়া রিমোট দিয়ে টিভিটা ছাড়বে, টিভি ছাড়ার সময় খবর দেখার জন্য টিভি যখন ছাড়ছে, টিভি চাইয়া দেখে টিভির খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা হচ্ছে ওই পিনাক 6 লঞ্চ পদ্মা নদীর মাঝে ডুইবা গেছে। আব্দুল্লাহর মা একটা চিৎকার দিয়া বলে, ওই লঞ্চের ভিতরে তো আমার আব্দুল্লাহ। ওই মা এখন আব্দুল্লাহর মোবাইলে ফোন দেয়, ফোন আর রিসিভ হয় না। বলে, বাবা আব্দুল্লাহ তুই ফোন ধরো না, একদিন হইয়া গেছে। মায়ের মনে মানে না, মা ঘর বাড়ি পালাইয়া পদ্মা নদীর কাছে গেছে। ওই লঞ্চ উঠাইলো লাশের পরে লাশ, লাশের পরে লাশ। ওই পদ্মা নদীর পাশে লাশ উল্টাইয়া উল্টাইয়া আব্দুল্লাহর মা আব্দুল্লাহরে খোঁজ করে, কই আব্দুল্লাহরে পায় না। 3 দিন হইয়া গেল, ফোনও আব্দুল্লাহ ধরে না। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর মায়ের মোবাইলে একটা ফোন আসে আব্দুল্লাহর নাম্বার থেকে। আব্দুল্লাহর মা রিসিভ কইরা বলে, আব্দুল্লাহ 1 সপ্তাহ হইয়া গেল তুই আমার ফোন ধরো না, বলছো আমারে সকালে ফোন দিবি। ফোনের ভিতরে ওই পাশ থেকে আওয়াজ আসতেছে, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব। মা আপনার আব্দুল্লাহর লাশটা আমি পাইছি, ওর পকেটের ভিতরে মোবাইল পাইছি, মোবাইলের ভিতরে ডায়ালের নাম্বার পাইছি, মা লেখা। এই মা নাম্বারে আপনারে ফোন করছি, ওর লাশটা আমাদের পদ্মা থানায় আপনি এসে নিয়ে যান। ওই 1 সপ্তাহ হইয়া গেল, আব্দুল্লাহর লাশ পয়সা গন্ধ বের হইয়া গেছে।
কিন্তু আব্দুল্লাহর মা দিয়া পচা লাশ কাছেও মানুষ যাইতে পারে না। কিন্তু মা কি জিনিস, ওই মা আব্দুল্লাহর পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ, আমরা দেখছি ভাইরা ওই আব্দুল্লাহর লাশের গালের ভিতরে আব্দুল্লাহর মায়ের চুমা দেয়, ওই চুমার কারণে পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে লাইগে আসে, তারপরেও লাশটা ফালাইয়া দেয় না। আমি যেইটা বুঝাতে চাইলাম রে ভাইরা, ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, মা সন্তানের জন্য যদি এত মায়া, আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, আমি তোদের জন্য কি পরিমাণ মায়া জানো? আমি তোদেরকে দুনিয়ায় পাঠাইছি, নফস দান করছি, তোরা গুনাহ করবি, আমি মাওলা জানি। আমি নফস দিছি, তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে, আমি মাওলা জানি। এই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া পালাইছো, হায় হায় হায়, তোরা আমি মাওলার দরবারে আইসা আমারে ডাক দিতে দেরি। এই বান্দা বান্দি একবার ভুল করছো, নইরা শুইয়া, আমার মাওলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নইরা শুইয়া যায়। আমি তোদেরকে ফজরের সময় ডাকলাম, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোরে আমি মসজিদে পাই নাই বান্দা বান্দি, ওই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো। আমি কোনো পশু পাখির জন্য ল্যাপ কম্বল বানাই নাই, তোদের জন্য ল্যাপ কম্বল বানাইছি মাওলা। আমি তোদেরকে ফজরের সময় ডাকছি, পাই নাই। আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। তোদেরকে আবার জহুরের সময় ডাকছি, বান্দা বান্দি আয় আয় আয়। আবার আসর মাগরিব এশায় ডাকলাম, তোদেরকে আমি পাই নাই। ওই উজানির ময়দানে, চরমনায় ময়দানে, সাতসিনার ময়দানে, তাবলিগের ময়দানে, ইজতেমায় ডাকলাম, তোদেরকে আমি পাই নাই। আমার মাওলা বলে, তোরাও মনে রাখিস, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল তোমার হাতে পায়ে লাগিয়া যাবে, ওই দিন তুমি আমারে যত ডাকবি, আমি আর তোমার ডাকে সাড়া দিব না। ও আমার সদরপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যেহেতু আমার মাওলা এই জান্নাতের বাজারে নিয়ে আসেন, যদি তওবার মতো তওবা করিয়ে যাইতে পারো, জীবনে নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, নেক কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না, এই মাদ্রাসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, মসজিদ মাদ্রাসার সাথে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, দাড়ি কাবা না, মা বাবারে কষ্ট দিবা না, নিয়ত যদি খাঁটি থাকে, আল্লাহু আকবার, আমার মাওলাকে দুইটা হাত দেখাইয়া দাও, নারায়ে তাকবীর, জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার সাথে সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও দয়াল মালিক, আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, প্রায় অর্ধরাত্র হইয়া গেছে গো আল্লাহ। দুনিয়ার কোন উদ্দেশ্য এই ময়দানে আমরা আসি নাই গো মালিক। এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। ও দয়ার মালিক, এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, অনেকের চোখ থেকে পানি বের হইয়া গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবী বলছে, তোমার গাল বেয়ে পানি পড়তে দেরি, আমার মাওলা তোমার মাফ করতে দেরি করবে না। ও যুবক, কান্না না আসলে কান্নার বাহানা করো। পর্দার আড়ালের মা বোনেরা একটু কান্না করার চেষ্টা করো। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন। এই একদিন এই ঘর দিয়ে নতুন বধূ হইয়া উঠছিলাম,
কত মানুষ শরবত পান করাইলো, বাতাস করলো, আবার একদিন এই ঘর থেকে মরা লাশ হইয়া বাহির হব। ও মাওলা, আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, কারো ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই। আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে মাপ চাই। ও মাওলা, আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না, দিয়েন না। আমি মুসাফির মানুষ, আপনার দরবারে হাত তুলছি মাওলা, গুনার কারণে আপনি তাড়াইয়া দিয়েন না। গুনার কারণে আপনার কাছে হাত তুলতে বড় লজ্জা লাগে রে আল্লাহ। আপনি তো বলছেন সাবাকাত রহমাতি আলা গজবি, আপনার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আপনি দয়া মায়া করিয়া আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। এই ময়দানে মহিলা প্যান্ডেলে যারা আপনার দরবারে হাত তুলছে গো আল্লাহ, আমরা জীবনে যত রকমের যত গুনাহ করছি মাওলা, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানিয়া না জানিয়া, অজানা গোপনে প্রকাশ্যে, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ। এই ময়দানে যারা হাত তুলছে মালিক, এই মাকে শেষ করি অনেকে মাকে মা বলিয়া ডাক দিবে, বাবাকে বাবা বলিয়া ডাক দিবে। এই ময়দানে এমন হতভাগাও আছে যার মাও নাই, বাবাও নাই। ওই মা বাবার উসিলায় দুনিয়ায় আসছিলাম আল্লাহ, যাদের প্রাণ প্রিয় মা বাবা নাই, কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। যাদের মা বাবা দুনিয়ায় বাইকে আছে মাওলা, তুমি ওই নেয়ামতে তো তাড়াতাড়ি ছিনাইয়া নিও না। ওই মা বাবাকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দিয়া দাও মাওলা। আপনি এই মাহফিলকে কবুল করিয়া নেন আল্লাহ। এলাকাবাসীর সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আমার ওমর ফারুক ভাই কান্দে মাওলা, তোমার হাতে সুপর্দ কইরা দিলাম, তুমি মাদ্রাসাকে তোমার কুদরতি হাতে হেফাজত করিও আল্লাহ। মাদ্রাসা মসজিদের জন্য যা কিছু প্রয়োজন তুমি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার মিজান ভাই বড় ভাই ছোট ভাই সহ মালিক এলাকাবাসী সবাইকে তুমি কবুল করিয়ে নিও আল্লাহ। আমার মোহাম্মতের মিজান ভাই আসতে পারেন, মাওলা তুমি কবুল করিয়ে নিও আল্লাহ। আল্লাহ এই ময়দানে আমরা যারা হাত তুলছি মালিক, এই মাহফিলকে আপনি কবুল করিয়া দিয়েন আল্লাহ। আল্লাহ এই ময়দানে সবাইকে আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ। অনেক যুবক ভাইরা হাত তুলছে মাওলা, যুবক ভাইরা যারা বেকার আছে মাওলা, আপনি ভালো চাকরির ব্যবস্থা করিয়ে দিয়ে ও মাওলা, যুবক ভাইদেরকে আপনি আবু বকর ওমরের মতো কবুল করিয়ে নিয়ে মাওলা। ছোট মাহফিল তারপরেও আয়োজন করছে এলাকাবাসী সবাই মিলিয়া মাওলা। এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখিয়েন মাওলা। এই মাহফিলের পিছনে যারা কষ্ট করছে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে মাওলা, আমার ওমর ফারুক ভাই সহ মাওলা, তুমি এই মাহফিলকে কবুল করিয়ে নিও আল্লাহ। মাওলা তারা দান সদকা করছে মাওলা, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য আল্লাহ। এই দান সদকার উসিলায় মাওলা কিয়ামতের ময়দানে এই উসিলা করিয়া তুমি নাজাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ। আল্লাহ আমার ডানে বামে অনেক ওলামায়ে কেরাম কান্না করে মাওলা। আমার সাথে আছে আমার গাড়ির ড্রাইভার মাওলা, আমার হান্নান ভাই, আমার আব্দুল রহিম সহ মাওলা, তুমি সবাইকে তোমার হাতে সুপর্দ কইরা দিলাম মাওলা। তুমি আমাদেরকে কবুল করিয়ে দিও আল্লাহ। এই ময়দানে অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা তোমার দরবারে হাত তুলছে গো মালিক। মুরব্বী বাবারা যখন হাত তুলে মাওলা, তুমি সহ্য করতে পারো না। এই ময়দানে যার হাত তোমার কাছে পছন্দ হয়, ওই হাতের উসিলা করিয়া তুমি আমাদের সবাইরে মাফ করিয়া দাও মাওলা। তুমি এই মাহফিলকে কবুল করিয়া নাও আল্লাহ। মহিলা মাদ্রাসার প্যান্ডেলে মা বোনরা যারা হাত তুলছে গো মালিক, মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। পর্দানিশী আবেদা বানাইয়া দাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও মাওলা। এলাকাবাসীর কবরে যারা ঘুমাইয়া রয়েছে, এই মসজিদ মাদ্রাসার পাশে পাশে কবরে যারা ঘুমায় মাওলা, তুমি সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও। এলাকাবাসীর সবার ভিতরে মিল মোহাব্বত পয়দা করিয়া দিও আল্লাহ। ফিতনা ফাসাদ দূর করিয়া দিও আল্লাহ। মাদ্রাসা এলাকাবাসীর সবাইকে আল্লাহ দিলটাকে মসজিদ মাদ্রাসামুখী বানাইয়া দিও আল্লাহ। আমাদেরকে নিজের চোখে নিজেকে ছোট বানাই
বানাইয়া দাও। আল্লাহ অন্তর থেকে অহংকার, হিংসা, দেমাগ, তাকাব্বুরি দূর করিয়া দাও। আল্লাহ কোরআন হাদিসের ইলম দ্বারা সিনাটাকে ভরপুর করিয়া দাও। মাওলা রুহানি ইলম দান করো আল্লাহ। আল্লাহ কথার ভিতরে তাসির